হঠাৎ করে কেঁদে ওঠে সে, কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। লা 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 La la la, la la la, la la la, আজ আমার মন ভালো নেই। Hello, welcome to WhatsOn, your essential guide to arts, music and happiness. Aho, Batija, aho. I'm Sam from WhatsOn London. We are joined by special guest Zunayed Evan, WhatsOn editors, and you, our friends and supporters from around the world. We have all the exclusive for you. Let's check out with WhatsOn editor. So what's up, Sanjida? থ্যাংক ইউ স্যাম ভাই, আমি ভালো আছি। অ্যান্ড ভিউয়ার্স, বরাবরের মতো এবারও আমাদের এডিটোরিয়াল টিম আপনাদের জন্য এক্সক্লুসিভ মুভিজ, ফিল্ম, বুকস এবং ইভেন্ট পিক করেছে। তাহলে জেনে নেওয়া যাক আমাদের এই সেগমেন্টে আপনাদের জন্য স্পেশাল কি থাকছে। প্রতি সপ্তাহের মতো আমরা এইবারও WhatsOn এডিটোরিয়াল টিম আপনাদের জন্য নিয়ে এসেছে এই সপ্তাহের টপ পিকস। প্রথমেই থাকছে টপ দুইটি বই। ওয়ান লাস্ট স্টপ বাই কেসি ম্যাকুইস্টন। কেসি ম্যাকুইস্টনের এই বইটি একটি জাদুঘরী ও রোমান্স ঘরানার বই, যেখানে অসম্ভব বাস্তবে পরিণত হয়। 21 জুন প্রকাশিত এই বইটি একটি যুবতী মহিলার গল্প, যেখানে তিনি তার জীবনের ভালোবাসার দেখা পান সাবওয়েতে ট্রাভেল করতে গিয়ে। নেক্সট, অল দ্যাট শি ক্যারিড বাই টিয়া মাইলস নন ফিকশনের জন্য 2021 সালের জাতীয় বই পুরস্কার বিজয়ী হন। এই বইটি একটি ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে, যা একজন ঐতিহাসিকের যাত্রা নিয়ে লেখা। এরপর থাকছে এই সপ্তাহে টপ দুইটি ফিল্ম। হাউ আই ফেল ইন লাভ উইথ আ গ্যাংস্টার। নেটফ্লিক্সের নতুন প্রযোজনাটি একটি গ্যাংস্টার তত্ত্বে নির্মিত, যেখানে গ্যাংস্টার সাম্রাজ্য গড়ে তোলা এবং এক কিংবদন্তি তৈরি করার গল্প ফুটে ওঠে এবং অবশেষে ভাগ্যের প্রতিশোধের জন্য এক অনিবার্য অপেক্ষার পালা। নেক্সট হচ্ছে দ্য ম্যাট্রিক্স রিজারেকশনস হলো 2021 সালের আমেরিকান সায়েন্স ফিকশন ফিল্ম। দ্য ম্যাট্রিক্স ফিল্ম ফ্রাঞ্চাইজির চতুর্থ কিস্তি এবং এর সিকুয়েল হচ্ছে এই অ্যাকশন সিনেমাটি। এটি 22 ডিসেম্বর 2021 তারিখে ওয়ার্নার ব্রাদার্স দ্বারা প্রকাশিত হয়েছিল এবং উভয় থিয়েটার এবং HBO ম্যাক্স স্ট্রিমিং এ রিলিজ পায়। এরপর থাকছে টপ দুইটি মিউজিক আপডেট। আই হ্যাভ নেভার মেড আ স্ট্রেঞ্জার বাই পিকাস্ট্রো। কানাডিয়ান কোয়ার্টেট ম্যাথিউ ম্যালো, নিক স্টোরিং, জর্মিন লিউ এবং লিজ হাইসেন যারা একসাথে পিকাস্ট্রো তৈরি করেছে, তাদের নতুন গান প্রকাশ করেছে আই হ্যাভ নেভার মেড আ স্ট্রেঞ্জার। নতুন অ্যালবামটিতে মোট 5টি গান রয়েছে। নেক্সট, আউট অফ টাইম বাই দ্য উইকেন্ড। আউট অফ টাইম 80 দশকের নস্টালজিক R&B এবং পপ সাউন্ডের একটি স্বপ্নময় রেকর্ড। দ্য উইকেন্ড অতীতের ভুলগুলিকে ভুলে তাকে তার প্রাক্তনকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছেন তার এই গানের মাধ্যমে। সবশেষে থাকছে কোথায় কি হচ্ছে সেটি নিয়ে টপ দুইটি ইভেন্ট আপডেট। রেড কার্ড রিফ্রেশার্স পার্টি বার সালসা। রেড কার্ড বার সালসা টেম্পলে তাদের রিফ্রেশার ওয়েলকাম ব্যাক পার্টি নিয়ে ফিরে এসেছে। যারা পার্টি করতে পছন্দ করে তাদের জন্য এই পার্টির আয়োজন। এটি সমগ্র লন্ডনের সর্বশ্রেষ্ঠ স্পোর্টস নাইট হিসেবে স্বীকৃত। পুরো রাতব্যাপী এই পার্টি আয়োজন করছে উইকেন্ড স্টুডেন্ট নাইটস। সাকরাইন ফেস্টিভ্যাল। সাকরাইন উৎসব রাজধানীর একটি পুরনো বার্ষিক উদযাপন আয়োজন। প্রতি বছর জানুয়ারি 14 তারিখে ঘুড়ি ওড়ানোর সাথে পালন করা হয় এবং শুরু হয় এই উৎসব। আগে এটি স্থায়ীভাবে একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী অনুষ্ঠান হলেও এখন শহরের প্রতিটি কোণায় পৌঁছে গেছে এই আয়োজন। এই দিনটি পৌষ সংক্রান্তি এবং ঘুড়ি উৎসব নামেও পরিচিত। আই হোপ ইউ গাইজ এনজয়েড এ লট। আর ভিউয়ার্স, আপনারা যদি এর থেকে আরো অনেক বেশি ডিটেইলসে জানতে চান, তাহলে প্লিজ ভিজিট আওয়ার watson.guide ওয়েবসাইট। Thanks to WhatsOn team for the WhatsOn best rated entertainments. What a job hanging around with celebs, reading books and listening to music. I suppose someone has to do it. তো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে রয়েছে এক্সক্লুসিভ বাংলা রক ব্যান্ড and they are none other than band Ashes. So viewers, let's enjoy the exclusive session with Zunayed Evan. কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে, হঠাৎ করে কেঁদে ওঠে সে। আপনার প্রথম একদম জার্নিটা শুরু থেকে যদি বলতেন আমাদের সাথে। অফিশিয়ালি 2008-এ। প্যান্ডেমিক কেমন কাটলো আপনার? লাস্ট
কয়েক বছর ধরে আমরা অবস্থাটা এমন ছিল যে আমরা উইকে একদিনও বাসায় থাকতে পারতাম না। মানে সপ্তাহে দেখা যেত আমাদের 2টা করে কনসার্ট থাকতো এবং এক একটা কনসার্ট এক এক ডিস্ট্রিক্টে। সো আমাদের অনেক অনেক জার্নি হতো, অনেক ট্যুর হতো। এটা অনেক জোস, এটা অনেক ফ্যান্টাস্টিক, কিন্তু এটা করতে গিয়ে যেটা দেখা গেছে যে আমাদের লাইফ অনেক ফাস্ট হয়ে গেছিল। লাইফে যে একটু স্লো থাকতে হয় কিছু কিছু জায়গায়। ফর এক্সাম্পল, আমি ছোটবেলায় অনেক বেশি বই পড়তাম। আর আমি যখন অনেক রেগুলার কনসার্ট করা শুরু করি তখন আমার বই পড়াটা অনেক অনেক মানে কি একেবারেই বন্ধ হয়ে গেছে। তো আমি এখানে একটু টাইম পেয়েছি এন্ড আমি আবার লিখতে শুরু করছি। তারপর আমি একটা বই লিখছি, সো আমি ওখানে পুরোপুরি ওই জায়গাটাতে টাইম দিছি। আমি স্টুডিওতে বসে থাকতাম এন্ড অনেক বেশি কম্পোজিশনে টাইম দিছি। বইটা কি বের হয়ে গিয়েছে? হ্যাঁ, আমার একটা বই হচ্ছে যে গত বছর বই মেলা রিলিজ হয়েছে। আমার এই বইটা নাম হচ্ছে শেষ রকমারিতে সাহিত্য উপন্যাসে। আমার বইটা হচ্ছে যে প্রথম বেস্ট সেলার ছিল, এখন পর্যন্ত আছে 1 বছরে। আপনার বেশিরভাগ গানের লিরিক্স কি আপনারই লেখা হয়? হ্যাঁ, আমার লেখা হয়। এই প্যান্ডেমিকে কি কোনো গান রিলিজ হয়েছে আপনার? আচ্ছা, আমাদের লাস্ট গান রিলিজ হয়েছে হচ্ছে 9 মাস হয়ে গেছে। গানটার নাম হচ্ছে নিজের জন্য। আর আমাদের এই খুব সামনেই আই থিঙ্ক 10 থেকে 12 দিনের মাথায় আমাদের একটা নতুন গান আসতেছে। গানটার নাম হচ্ছে আমি বদলে যাব। আমি লাফিং ঘুরানোর বয়সে ঘুরিয়েছি আমায়, আমি ঘুরি ওড়ানোর বয়সে ঘুরিয়েছি আমায়, আমি বদল। গানের বাইরে যদি কথা বলি, আপনি কি কোনো চ্যারিটির সাথে ইনভলভ আছেন? অন্তত পক্ষে 100টা চ্যারিটি কনসার্ট করছি, একদম মিনিমাম। হ্যাঁ, এবং এই চ্যারিটি কনসার্ট গুলোর ভিতরে অন্তত পক্ষে আমি নিজেই এই শো অ্যারেঞ্জ করছি। এটা সংখ্যা হইতে পারে অন্তত 25-30টা, যে শো গুলো আমি নিজেই অ্যারেঞ্জ করছি। এবং সেটার কিরকম একজনের ক্যান্সার বা একজনের কিডনি ট্রান্সপ্লান্ট হবে, আমি নিজে হচ্ছে যে ভ্যানু, পুলিশ পারমিশন, স্টেজ ডেকোরেশন, সাউন্ড, ব্যান্ড জ্যামিং, টিকিট সেল করা, ভলেন্টিয়ার রেডি করা, ভলেন্টিয়ারদেরকে খাবার রেডি করা, সো এবং ক্যাম্পেইন করা এন্ড সবকিছু করে দেখা গেছে যে এক একটা ইভেন্টে আমরা কনসার্টের বাইরের ডোনেশন সবকিছু মিলে আমরা 8 লাখ টাকা, 10 লাখ টাকা, ইভেন 12 লাখ টাকা এরকম করে করে অ্যামাউন্ট আমরা দিতাম। আচ্ছা ভাইয়া, আপনার মানে আপনি নিজে খুব বিখ্যাত একজন শিল্পী বাংলাদেশের, এরপরও যদি কখনো কারোর সাথে কোলাবরেট করার ইচ্ছা জাগে বা আপনি কার সাথে কোলাবরেট করার স্বপ্ন দেখেন? আচ্ছা, আমরা অলরেডি কিছু সামনে আমাদের কিছু প্রজেক্ট আসতেছে, কোলাবোরেশন সংই আসতেছে, লালন ব্যান্ড ওদের সাথে। তো আরেকটা কাজ হচ্ছে ওটা ঠিক অফিসিয়ালি চিরকুটের সাথে না, সুমি আপুর সাথে একটা কাজ নিয়ে কথা হচ্ছে। তো এর বাইরেও আরো কিছু কোলাবোরেশন সং করার প্ল্যান আছে। আপনি যে স্বপ্নের কথাটা বলছেন, স্বপ্নটা ঠিক স্বপ্ন না, আমার খুব কাছেই ছিল বাংলাদেশে। ওটা হচ্ছে আমাদের এলআরবি আইব বাচ্চু ভাই, যিনি মারা গেছেন। আমার খুবই ইচ্ছা ছিল আর কি যে বাচ্চু ভাইয়ের সাথে একটু কোলাবোরেশন বলার সাহস করতেছি না, বাচ্চু ভাইয়ের সাথে একসাথে কিছু করার। মানে একটু উনি কোনো কিছু যদি ওনার কোনো কিছু যদি একটু কাছ থেকে দেখতাম, নিজের একটা ছোট কিছুতে কোনো একটা লিরিক্সে বা কোনো একটা টিউনেও যদি ওনাকে হেল্প করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। সো এটা আসলে যেটা কিনা আর কখনো হবে না। আগামী যারা রক ব্যান্ডে আসতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। একটা অ্যাডভাইস হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এখন আমাদের দেশে যারা মিউজিক করতেছে ওরা অনেক জোস বাজায়, ওদের স্কিল অনেক ভালো, আর ওরা অনেক কিছু জানে। কারণ এখন অনেক ইউটিউবিং, সারা ওয়ার্ল্ডে সবকিছু আমরা খুবই ফাস্ট, সবাই অনেক কিছু বুঝতেছি। সব সাউন্ড এখন সারা পৃথিবীতে এখন কোন সাউন্ড কোথায় কি প্রজেক্ট নিয়ে কি কাজ করতেছে, সবাই সবকিছু সেম সেম। প্রবলেমটা যেখানে আমি ফিল করি সেটা হচ্ছে যে আইডেন্টিটি ক্রাইসিস। লাইক আমার যদি ওরে নীল দরিয়া গানটা ভাল লাগে তাহলে আমি জানি এটাই খুব উঁচু গলায় বলি যে আমার ওরে নীল দরিয়া গানটা খুব ভাল লাগে। আমার এই বাংলা গান, এই ফোক গান বা সেটা যেই গানই হোক না কেন, আমার যদি এটা ভাল লাগে আমি এটা যেন বলি, আমার যেন আইডেন্টিটি ক্রাইসিসটা না থাকে।
সেটা যেই ব্যান্ডই হোক, যেই জনরাই হোক। তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের একটু আইডেন্টিটি ক্রাইসিস আছে, এটা মনে হয় একটু বয়সেরও একটা ব্যাপার। হঠাৎ করে কেঁদে ওঠে সে, কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। হঠাৎ করে কেঁদে ওঠে সে, কি যেন এক কান্না ছিল, কি যেন এক আকাশ ছিল, আকাশটা চুরি হয়ে গেছে। লা 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 লা। আজ আমার মন ভালো নেই। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। যাওয়ার আগে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, ওই যে মাইনরিটি অ্যাটাকটা হলো, এটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, অনেক দিন থেকেই হচ্ছে যে মানে আমাদের দেশে কিন্তু এই সমস্যাটা একেবারেই নতুন না, এটা কিন্তু মাঝে মাঝেই থাকে। হ্যাঁ, তো এটাতে একটা সমস্যাই। আমরা তো কখনোই মানে শুধু আমরা না, আমরা কেউই আসলে কখনোই চাই না আর কি এই ধরনের কোনো কিছু হোক। আমাদের ভিতরে তো একটা অসাম্প্রদায়িক চেতনা তো আমাদের ভিতরে থাকেই। তো আমরা চাই যে প্রত্যেকটা ধর্মের অনুভূতি, অন্য অন্য ধর্মের যারা, আমরা যেন সবাইকে সম্মানের চোখে দেখি। এবং আমার নিজের ধর্ম যেহেতু আমি আমার মতো করে পালন করি, এবং যারা হচ্ছে যে সংখ্যায় কম, বরং যারা সংখ্যায় বেশি তাদের প্রতি দায়িত্বটাও বেশি থাকে, যেন আমরা ওদেরকে আরো অনেক মানে ওদের কাজটা যেন ঠিকভাবে পালন করতে দেই, এবং আমাদের কাজটাও যেন আমরা ঠিকভাবে পালন করি। খুবই কমন কথা, খুবই চিরাচরিত কথা, এমন মানে ব্যাপার না, কিন্তু আসলে আমাদের প্র্যাকটিসের বিষয় আর কি, আমাদের বোধ শক্তির বিষয়। সো আমরা এই চর্চাটা অ্যাটলিস্ট আমাদের ভিতরে রাখার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু। That was great. What an awesome artist. Thanks to Munia for the exclusive. And শ্যাম ভাই, আমরা তো প্রত্যেকটা এপিসোডে গ্লোবাল ইস্যুস নিয়ে কথা বলে থাকি। আমরা সবাই জানি যে লাস্ট 1 বছর আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কিছু করেছি। তো আপনি যদি আপনার ইনসাইট গুলো আমাদের সাথে শেয়ার করতেন অ্যাবাউট দিস ক্লাইমেট চেঞ্জ। Yes, I can do better than that. So, comrades and friends, WhatsOn wouldn't be WhatsOn without the WhatsOn report. Today, we have our very own professor to save the planet. So please welcome Professor Asan from Jagannath University. Hello viewers, my greetings. This is Tanvir Asan. I'm an associate professor in the Department of English in Jagannath University. So I'd like to share my ideas about the Conference of Parties that held in 2001 in Glasgow, UK. Or as we know it, COP26 conference. So this conference, as I see it, has put us into a position where we need to question several things regarding not only climate change but also our that means the least developed countries or the sub-Saharan countries and the global South's position with regard to their more Western and Northern peers. Neoliberal narrative has put us into a position where we need to question the very validity of this neoliberal story of development. What are at stake? The very earth, which is our home, which is our mother, which is nurturing us and also sustaining us, that earth is at question. If the earth is no longer there, can human be there? And right at this moment, the sum of wealth is sufficient for the whole population. But are the global northern countries really ready to share these sum of wealth with their southern peers or with their sub-Saharan and South Asian and Far Eastern Asian peers? That would be a question. And also
when we are talking about sustainable environment, when we are talking about sustainable use of the resources which we take from environment, we also need to understand whether these resources can be replenished. Most of the resources that have been extracted, mined from earth, they have been used for so-called development at the expense of what? At the expense of ecosystem, at the expense of habitat, at the expense of people who live in these area from where these resources have been extracted. Say, for example, Eastern Africa, East Africa, and the sub-Saharan African countries. So we need to question ourselves again. We need to question the whole system again. Here is the time that we need to understand that the things which are not replenishable, which are not replaceable, must not be spent in such a way that we cannot go back. That there is no way to go back or to save ourselves. Because when the earth is going to be destroyed, it is going to be destroyed for the rich and poor alike. My friends who are watching this video would watch one movie that is on Netflix. Don't look up how the denial of government, how the denial of the elites, how the denial of the popular media elites and media houses, that is ultimately resulting to the destruction of the very planet, of which there is in fact no other substitute. I would recommend a book by famous American novelist Kurt Vonnegut, where we find that this environment has been devastated for the extraction of its resources, and in fact at the expense of destroying the habitat of the people who are living on those lands. And one of those people who are living on those exploited land, he made a remark that why is it so that the big corporations, they have all the power on all the things that is above the surface and beneath the surface, whilst the people who live on the surface of that land, they don't have any control over any of these. They don't have any control on the policy making, they don't have any control on the extraction process, they don't have any say in the process of their dislocation, and they cannot simply talk about how inhumanly they have been dislocated of their own homes, of their own houses, lands, cultivable lands, only for the extraction of resources, so that the so-called development can go on and on and on. So what kind of development are we really talking about? What kind of future are we really talking about? What kind of bright future is there if the future of art is already bleak? When I think about environmental devastation, when I think about ecological dislocation, when I think about the greed of this development and the greedy process of development, I really cannot help feeling frustrated and disappointed. But at the same time, children like Greta Thunberg, activist organizations like Greenpeace and For Earth, they make me hopefully ultimately come to this understanding that this is a home, this is irrepressible, this is in fact not expendable. My best wishes for all of you who is watching this video, and my heartfelt gratitude to all of you who are working very hard to make this world, make this earth a safer and more inclusive earth for everyone. Thank you. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো ভেরি মাচ আপনার এত ভ্যালুয়েবল ইনসাইট গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আর আমি আশা করব আপনার কাছ থেকে এই ভ্যালুয়েবল ইনসাইট গুলো নিয়ে আমরা আমাদের প্ল্যানেটটাকে ঠিক করতে পারবো, আবার নতুন করে সাজাতে পারবো। এন্ড ভিউয়ার্স, আপনারা যদি আমাদের অ্যাক্টিভিটিস এর সাথে আরো অনেক বেশি কানেক্টেড থাকতে চান এবং অ্যাজ এ কন্ট্রিবিউটর আমাদের সাথে কাজ করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে WhatsOn Plus এর লিংক দেওয়া আছে। আপনারা ইজিলি WhatsOn Plus এর লিংকে গিয়ে সাইন আপ করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। প্লিজ go to WhatsOn.plus and sign up right now. I will see you there. Peace. Love. Save the Save planet. the planet.